এটা আমাদের ঈমানের স্লোগান। আচ্ছা তুমি ঈমানের স্লোগান দাও তো, এরপরে দেখো হুকুম হুকুম থাকা যারা নামাজ পড়ে না এদের নিয়ে কোনো চিন্তা নাই। যারা যে সমস্ত আড্ডায় বসে গাঁজা খায়, ইয়াবা খায়, মদের বোতল, বিড়ি, বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে ভদ্রলোক আছে না নাই? যুবক এসে সালাম দেয়, কলিজা ভেঙে দেয়, চোখের পানি যায়, আর বলে হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। আমি বললাম কি করু? পরে আমি কলেজে পড়ি, নামাজ পড়বো, এক বেলার নামাজ আমি বাদ দেই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। রাসূলুল্লাহ এই দুইটাই কয়দার মান, তাই মান কালেমা নাম, এই কালেমা চলবে না, এই কালেমা কবি কালেমা। এইরকম যদি বলে কোন আল্লাহ কোনা, আমরা ঝগড়া চাই না, হিংসা চাই না, সংঘাত চাই না। আমরা যারা নামাজ পড়ে না এদের নিয়ে কোনো চিন্তা নাই, যারা পড়ে এদের নিয়ে কিনাকিনি করে, হাতে ওনা দিতে পান, কিন্তু বলে মাথায় না। যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনো চিন্তা, এদের কোনো কাজ হইল না। অথচ দেখবেন রাত্রি গোনা চরমরাই উজানি বাহাদুরপুর এইরকম খাস আল্লাহ রাব্বি ভাষায় আহলে হক যারা আছেন, ওলামায়ে কেরাম, আলিয়া বলেন, কওমি বলেন, কোনো ভাগ ভেদাভেদ নাই। আমাদের পরিচয় হবে একটা, যতই দ্বন্দ্ব করো না কেন ভাই, রাতের বেলা বালিশে যখন মাথাটা মিশাইয়া দাও, হিসাব কিন্তু একটাই জায়গায় এসে জমা হয়ে যায়। আমরা যে যেই দল করি না কেন, আলিয়া বুঝি না, কওমি বুঝি না, আওয়ামী বিএনপি বুঝি না, চরমরাই বুঝি না, বন্দি বুঝি না, আমাদের রাতের বেলা বালিশে হিসাব একটাই মিলায় দেখো, আমরা সবাই এক আল্লাহর গোলাম, আখির নবীর উম্মত, আমরা মুসলমান। আর দ্বন্দ্ব আছে? এক দ্বন্দ্ব থাকাই মানে হিংসা। এরে আল্লাহর গোলাম, পয়গম্বরের উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন, ইমানের পরীক্ষা। ও মুমিন, যারা বলেন আলিফ লাম মিমের অর্থ কি? এটা অর্থ জানেন না, আমরা আপাও জানেন না, সত্য গোষ্ঠী আমরাও এখন পড়ে ফেললাম আলিফ লাম মিম, সওয়াব হবে না? আচ্ছা এশার নামাজ, মাগরিবের নামাজ আর ফজরের নামাজ ইমাম সাহেব বিরাট করে বলে নামাজে, আমরা মুক্তাদিরা কি করে বলি? আমরা দাঁড়ায় দাঁড়ায় চুপ করে শুনি, বলে ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ পরে গিয়া ওই তেলাওয়াতের সওয়াব আমরা পাবো কি পাবো না? অর্থ তো জানি না। মুক্তাদিরা পেছনে দাঁড়ায় শুনবো, হাফেজ সাহেব অর্থ জানে না, আমরা মুক্তাদিরাও জানি না। এখন বলেন না যাই না বললে সওয়াব হবে কি হবে না? যদি বলেন হবে না, কারা বিরাট দাও, যে নামাজে জোরে সুরা বলা বাদ দাও, যে পুরো কোরআনের অর্থ জানে তাই ইমাম বানাও। রাগ করতেছেন কেন? বলবেন না হিংসা করি না? মানুষের অন্তরের ধারা এতটাই যে নামাজ নাই, রোজা নাই, বরকা নেই, কোনো চিন্তাই নেই। আমরা তাহলে কেন ব্যক্তির কাছে যাই? ধর্ম নাই, যে উদারি যাই বেঈমানি, আল্লাহ মানি, তাওহীদ মানি, মাযহাব মানি, আমরা তাদেরকে মানি ততক্ষণ তারা আমার আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। এটা আমাদের ঈমানের স্লোগান। আচ্ছা তুমি ঈমানের স্লোগান দাও তো, এরপরে দেখো তোমার ধরি কেমনে। তুমি যদি বলো হুজুর আমারই স্লোগান, আমি আমার হুজুরের মানি, মুরব্বির মানি ততক্ষণ, আমার হুজুর আমার আল্লাহ নবী মানবেন যতক্ষণ, তাহলে আপনাকে প্রশ্ন আবার করব, কোরআন হুজুর ছাড়া ধরা যায় না যে বলল, এটা কেন মেনে নিলা? কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কেন মেনে নিলা? কি বাবা উম্মতের বিভ্রান্ত করে দিলা?
হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানেরা, বৌদ্ধ, ইহুদি বলেন, আপনারাই বলেন, আমাকে শোনানোর জন্য না, দিল থেকে বলেন, বিবেক দিয়ে বলেন, আল্লাহর ভয় দিয়ে বলেন, নবী রেখে যাওয়া সুন্নাত মানবে তারা। কোন দেশের মুসলমান? বাংলাদেশের, আমেরিকান, সারা বিশ্বে শুধু গাজীপুরের মুসলমানদের কিন্তু আপনাদেরও লাগবে, আপনারও লাগবে। আপনারা নবীর সুন্নাত না মানলে কোনো অসুবিধা? দেখছেন কি পাবলিক কত সচেতন, কত সচেতন, কেমন সচেতন। বিয়ে করছে শ্বশুর বাড়ি চিনে না, কেমন সচেতন। নবীর সুন্নাতে দাবি তারা আসেন, দাবি করে সুন্নাত মানে না। পীর সাহেব হুজুর আপনাকে খুব মহব্বত করি, পীর সাহেব বলেন গ্লাস পানি দাও, বলে সময় নেই। এটা মহব্বত না মুখাবাজি? নবীর উম্মতের দল আপনারাই কিন্তু জবাব দিলেন। আমি তখন বললাম সুন্নতের আমল না করলে কোনো অসুবিধা, সবাই বলবেন তো নাই, বলেই তো ছিল কথাটার শেষ কথা। কিন্তু আপনার বিবেকের একটা ধাক্কা দিয়ে বলায় দিল, নাই শব্দ না বললে কেন বললেন আছে, আছে বলার পরে কেন মানেন না? অজীব যদি মানতা, যদি আমার নবীর মহব্বত সিনার মধ্যে জমা রাখতা, তাহলে চুলগুলো ক্রিকেটারের সাইজে কেটে হিন্দুর বান্দরার টিকটিকি হতে পারতা না। ভাই, তোমার চুলগুলো কাটার মধ্যে কি আমার রসুলের কোন সুন্নাত নাই, নবীর তরিকা নাই? তাহলে তুমি ক্রিকেটারের সাইজে কেন পাতলা বলো? লাভ কি? এত লাভ থাকলে বড় দুর্বল হয়েছে, চেহারাটা অনেক উজ্জ্বল হয়েছে, হ্যাঁ, ক্লাসে নাম্বার বেশি, আব্বা আম্মা খানিকটা দোয়া বাড়াই দিছে, কি হয়েছে? পুকুর পুকুর থাকা যারা ছিল না, বাগান পেয়েছে। আর ভাগে ভাগে দু একজন গ্রাম রাখো, তোমাকে বলে ধন্যবাদ বন্ধু, কাজের মধ্যে একটা আগামী করেছো। আসো, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও যে আল্লাহ মানো, আমিও। তোমার আল্লাহ আমার আল্লাহ নাকি আলাদা? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা। দুনিয়াতে তোমার আশা আমার আশা, শুধু আপনারা লঙ্গি হয়ে আছেন না সব। তখন কি কপালে লেগেছিল আমি আলেম হব, আপনি ডাক্তার হবেন? আপনাও কি জানতেন? আপনাও কি জানতেন? আবার যাওয়ার হালাতও কিন্তু কাপন হবে কয়টা? বড় লোকের জন্য একটা বেশি, ফকিন্নির জন্য একটা কম। কয়টা? তিনটা। আমারও যেমন তিন কাপড়, আপনারও তিন কাপড়। কালার হবে আলাদা, কারো কালার হবে সবুজ, কারো কাপড়ের কালার হবে কালো, হবে সবার জন্মের আলাদা, আলিয়াওয়ালাদের কাপড় আলাদা, সবাই। এর নবীর উম্মত মাঝখানে কোনো কালার নিয়ে মিলেমিলি করো, সবুজ কালো সাদা। সবুজ টুপি বলো, সাদাটা করো না, বিরোধিতা করো কেন? কালো বড় বাধা নাই, সবুজ বড় বাধা নাই, কারো কাছে টুপি বড় বাধা নাই, কিন্তু বিরোধিতা করা যাইব না। কাপড়ের কালারও হবে, কবরের সাইজও হবে, কবরে যখন সহায় দেওয়া হবে প্রশ্ন হবে, আপনারও তিনটা আমারও তিনটা। প্রশ্ন কোয়ালিটিও, এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল আলামিনের পরিচয় দাও। কাপড়ের প্যাকেটে যখন ঢুকানো হবে, কাপড়ের প্যাকেটটার মধ্যে ঢুকার পরে কে পি, কে পড়ি, কে শিক্ষিত, কে আলেম, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কোন পরিচয় আছে না? জোরে বলেন। কাপড়ে যখন প্যাকেট হয়ে গেল, এখন আর ফেরেশতারা চিনবে না তুমি ডাক্তার না, তুমি ইঞ্জিনিয়ার না, তুমি পীর সাহেব, কোনো ভেদাভেদ নাই।
দেন নাই। কবরে যাওয়ার পর আর কোনো আলাদা কোনো প্রশ্ন আমাকেও করা হবে না, আপনাকেও করা হবে না। তুমি কোন দল করছো বলো, এই প্রশ্ন কি করা হবে? বলেন, তুমি কয় টাকার মালিক কি জিজ্ঞাসা করা হবে? সবার প্রশ্ন কয়টা? ওই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, কবর হবে বেহেশতের বাগান। জাহান্নাম কেমন ভয়ঙ্কর একটু চিন্তা করে কবরে রওনা দিও রে বাবা। এরে নবীর আশিকের দল, গন্ধ করিয়া কোনো লাভ নাই, আমার আল্লাহ কালাম বলো রে বাবা। অর্থ জানো না, কোনো সমস্যা নাই। এমনকি আমি তো চ্যালেঞ্জ করে বলেছি, অর্থ না জেনে করলে লাভ নাই। মানে কোরআন যদি পড়তেও না জানো, আল্লাহর কোরআন চাকুরিয়া কুরিয়া যদি তাকায়া দেখো, তাহলেও তোমার সওয়াব। এবার শুনুন একটা হাদিস। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها وينظر من কোরআনের একটা অক্ষর যদি পড়ো, একটা হাসানা 10টা নেকের উপর সমান। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। নবীজি বলেন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, বরং আমি বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। যখন তুমি বলবা আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আমল নামায় জমা হয়ে যাবে। এরকম যদি পেশ লাগায় আর আমরা যদি বোবা হয়ে থাকি, তাহলে কোরআন হাদিস পড়লাম কি জন্য? এরে নবীর উম্মতের দল, আমাদের গালিটা এই জন্য তো কিছু বলি না। আমাদের কথা তো যখনই উম্মতের বিভ্রান্তি হয়, তখন তো আহলেরা ওলামায়ে কেরাম কথা বলতেই হবে। আর এই বলাটা কাউকে আঘাত করা নয়, বরং উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। আর একটু সামনে আগাবো কি প্রশ্ন মনে আছে? কি প্রশ্ন? কোরআন শরীফে অন্তহীন অক্ষর কেন দিলেন? তার 3টা জবাব কেন? 2টা গেল, 3 নাম্বার জবাব। অবশ্যই কোরআনের এই অক্ষরগুলোর অর্থ আছে। অর্থ আলিফ লাম মিমের অর্থ আছে, তবে লেখক জানে, পাঠক জানে না। লেখক পাঠক যেমন আমি প্রায় সময় উদাহরণ দিই, ভিজিটিং কার্ড আছে না? আছে না? কার্ডের মধ্যে লেখলাম HMA রহমান, দেখেন না? HMA রহমান। কি তর্জমা? বলে HMA রহমানের তর্জমা করলাম মাওলানা আব্দুর রহমান। কারো বাসায় কারো বলেছে পারবো, বলে কেন? বলে জীবনে আমি হজ করি না, আমার বাবাও করে নাই। তাহলে H লেখলেন কেন? বলে H লেখার অর্থ আমার বংশ হলো আওলাদার। এমনি জীবনে মাওলানা, জীবনে মাদ্রাসার বারান্দায় বাবা কি নাই, জীবনও আলিফ কথা পড়তে যাই নাই। মক্তবের একজন হুজুরকে দেখলাম বারান্দা দিয়ে তাকায় তাকায় পড়ে তো এই দেখা দৌড়াইতা আমার মনে দাঁড়াইতাম না, জীবনে যাই নাই। তুই মাওলানা কেমনে বললি? তো ভাই এমনি জায়গা বলে মোহাম্মদ। এর অর্থ আছে, লেখক জানে, পাঠক জানে না। আলিফ লাম মিমের অর্থ আছে, আলিফ লাম রা অর্থ আছে, তাহা ইয়া আইন সাদ, তাহা ইয়াসিন, তাহা ইয়া আইন সাদ, হামিম। এগুলো অর্থ আছে, কোন মাখলুকাত জানে না, একমাত্র খালিক আমার আল্লাহ তাআলা জানে।
নবীও জানেন। এরকম আমার নবীও জানেন, তবে নবী কাউকে জানান না। কেন বলে? বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড, গোপন নাম্বার। কি নাম্বার? এই যে বুঝেরা গোপন নাম্বার বুঝো না? বাথরুমে ঢুকে দেওয়ালে লেখছো এইচ প্লাস এস করিয়ে দিছে। বাথরুমে লেখছো কি লেখা পড়া করে সব ওখানে হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাথরুমে যদি একাডেমি ব্রেন কমে যায়, বাথরুমে যদি খালি পায়ে ঢুকো ব্রেন কমে যায়, বাথরুমে যদি খালি মাথায় ঢুকো তো ব্রেন কমে যায়। এখন যদি বলেন ঠাকুরের বাণী আপনি মান পান সেটা আমার ব্যাপার না। যে মানবে সেটা নিয়ে বলে, যে মানবে না তার ইচ্ছা চেষ্টারে ক্রিয়া করে থাকবে। নবীর উম্মতের তো আলিফ লাম মিমের অর্থ আছে, আল্লাহও জানেন, আমার নবীও জানে। আমার নবী উম্মতের কেন জানান নাই? কারণ আল্লাহ আপনার আপন বন্ধুর সাথে কথা বলার গোপন নাম্বার। আলিফ লাম মোটামুটি শেষ হইল। এবার সামনে আগে যালিকাল কিতাব আগাবো, আসবেন না চলে যাবে? কতক্ষণ থাকবেন? সারা আল্লাহ কবুল করেন। সারা বুঝি না করোনা ভাইরাসের ঠেলাঠেলি, মানুষ নাকি জমা হইলেই বিপদ। আমি কেমনে বুঝাই কইলেও দোষ, না কইলেও দোষ। কেমনে বুঝাই? ওরে মানুষ এক জায়গায় জমা হইলে নবীর দিলি তাহলে বিপদ। মানুষ যদি এক জায়গায় হইয়া লজ্জা খায় তো বিপদ। মানুষ যদি নারী পুরুষ এক জায়গায় নামতা যায় তো বিপদ। কিন্তু কোরআনের মাহফিলে এক জায়গায় হলে বিপদ হবে না, বরং এই বাংলা থেকে বিপদ মোনাজাতে দূর হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা করি না, বিপদ দেয় কে? আল্লাহরে ডাকলে যদি আল্লাহ বিপদ দেয় তো এখানে কেন ঘরের মধ্যে দিতে পারে না? কথা বলেন না কেন? যাই হোক, বেশি বললে বিপদ, বুঝেন নাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। যে সমস্ত আড্ডায় বসে গাঁজা খায়, ইয়াবা খায়, মদের বোতল, বিড়ি, বাম হাতে চা টানে, ডান হাতে বিড়ি টানে ভদ্রলোক আছে না নাই? পুরুষ পারবে পারবে আড্ডা, নারী আর পুরুষের কনসার্ট হয়, নাচ গান হয়, হয় কি হয় না? এই সমস্ত গুণে আমার আল্লাহ খুশি না বেজা? এইরকম আল্লাহকে বেজা করলে বিপদ আসবে, রোগ দিবে কে? আচ্ছা, আল্লাহর বান্দা এতগুলো মুসলমান গাজীপুর চৌরাস্তা, চান্দলা চৌরাস্তায় বসে এখানে কত গুনাহগার আছে, আবার কত নামাজি, কত পাগড়িওয়ালা, কত সাদা জামিওয়ালা, কত হাজি সাহেব, কত আলেম ওলামা। এখানে যদি মোনাজাত দেই, এক মোনাজাত ওই চোখের পানিতে আমার আল্লাহ খুশি। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ চাইবে আমার বান্দাকে যেন করুণায় না করে। কেমনে বুঝাই? আল্লাহ সবাইকে সহিহ দান করেন। এটা নবীর উম্মতের দল। পরিবেশ পরিচ্ছন্ন রাখেন। সরকার রসুল না বলেছেন, সবাই জানে, কিন্তু নিজের জামাত দিয়ে তাকায় দেখেন কি অবস্থা। আমাকেও আমি বলতেছি, পরিবেশ সুন্দর রাখেন, পোশাক আপনি সুন্দর রাখেন, ময়লা থেকে নিজেকে হেফাজত করেন।
তার সামনে রাগ করতেছেন, এই যে রাগ করো, রাগটা কি এত রাগটা দিচ্ছে, যাবি তুই রাগ করে যাবি দিকটা দিয়া মানুষকে লাথি মারা শিখলি, বুকে টানা শিখলি, এই শিখবার লাগাই দিয়ে কত গালি দেওয়া শিখলি, সুন্দর ব্যবহার কি আপনার মা শিখাইত না? মানুষের ক্ষতি করার গুণটা অর্জন করেছে যুবক ভাই, উপকার করার গুণটা কেন অর্জন করতে পারলা না? ও যুবক, তুমি মনে করতেছো আমি গরিবের সন্তান, আমি একজন হাতুড়ে ডাক্তার হয়েছি বা বললি যে আমি জীবন কাটাবো? না না, তোমার দিলটারে বড় করিয়া রাখো, আল্লাহ জানে তোমার নিয়েছে সে জীবন কি নিবে। আমার দিলটা আমার যুবক ভাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার একটা টার্গেট নিয়ে লেখাপড়া করো। তোমার আব্বা আপনার টার্গেট আছে তুমি ডাক্তার হবা, তোমার টার্গেট তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমার টার্গেট তুমি একজন প্রফেসর হবা, ঠিক না? ওই টার্গেটে পৌঁছতে এখনো 10 বছর, ওই বছর ধরিয়ে দিয়ে সামনে তোমার টার্গেটে উঠতে তোমার আরো অনেক সময়ের দরকার। এই সময় তুমি বাহাদুরি করলে হবে না, তোমার আদর্শ সুন্দর লাগবে আর মুরব্বীদের লাগবে দোয়া। হবে আমার দিনটা চায় দেশের প্রত্যেকটা যুবক এমন হতে হবে যে দেখবে সেই যেন দিল খুলে দোয়া করে, অন্তত এতটুকু যেন বলে ছেলেটা খুব ভদ্র, নম্র, সত্য, এটাই দোয়া। কেউ যেন এই কথা বলতে না পারে ছেলেটা ভালো না, কেন বলে ছেলেটাও মুখে দালালি করে, ছেলেটা ভালো না কেন ইমাম সাহেবের গালি দেয়, ছেলেটা বেশি ভালো না কেন বলে বহুত মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করেছে। আমি চাই না, আমি চাই আমার প্রত্যেকটা যুবক ভাই স্কুল কলেজ বুঝি না যেখানেই থাকো নিজের আদর্শ নিয়ে আগাও, কোন পক্ষ বিপক্ষ হইয়া কারো দোয়া কারো ফতোয়া নিয়ে চলিও না। আল্লাহ না করুন তুমি যার পক্ষ নিছো এ যদি গালিটা মানে আল্লাহ তুমি যারা সুদের ব্যবসা করে সে দোয়া করলেও হবে না, ফতোয়া করলেও হবে না। আর যার বিপক্ষে তুমি চলবা ওই লোকটা যদি গালিওয়ালা তাহাজ্জুদ করে আর সে যদি কষ্ট পায় চোখের পানি পড়ে, তুমিও শেষ, তোমার সাথে যারা জড়িত তারাও শেষ। আমরা রাস্তায় চলতে গেলে মাঝে মাঝে বহুত যুবক দেখি রাস্তার পাগল ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। চিন্তা করলাম পাগল কি আবার ইংরেজি শিখে নাকি? না না, আপনি ইংরেজি শিখলো কেমনে? বলে না ইংরেজি পড়ুয়া ছাত্র, আরবি লেখাপড়া করেনা ছাত্র, কোনো না কোনো বেয়াদবি করার কারণে মুরব্বীদের সাথে বেয়াদবির কারণে অভিশাপে পাগল হয়ে গেছে। অযুবক ভাই, জীবনে বহুত বয়ান শুনছেন, আমলে আপনার আমি একটা দাবি কলিজার থেকে দাবি করতেছি, আজকে একটা প্রতিজ্ঞা নিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার আব্বা আম্মা আমাকে সেলিউট দিবে, দোয়া করবে, দিল খুলে দোয়া করবে। যদি মাকে গিয়ে বলো মা আজকে হাদিস বের থেকে একটা কমিটমেন্ট করে আছে, কি এমন কাজ করবা না এই কাজে কেউ ফতোয়া দিবে, অর্থাৎ ফতোয়া নেওয়ার মতো কোন কাজ জীবনে করবো না, ফতোয়া পাওয়ার মতো কোন কাজ করবো আর কিছু লাগবে না। এই একটা অর্থাৎ সব অর্থাৎ একটা অর্থাৎ আছে, ফতোয়া আমার উপরে লাগবে এমন কোন কাজ আমি কারোর সাথে করবো না। শেষ শেষ, তোমার জন্য আমার শেষ। এখন বসলে আরেকটু সামনে আগাবো, ওয়াজ আমার তোমার জন্য, যুবকের জন্য, এটা আমার ভুল নয়। রিকশার ড্রাইভারও যদি হয় 5 টাকার ভাড়া, বাড়াইলে 5 টাকা দিও, তখন তুমি আমি ছাত্র গাছের দুধ চৌরাস্তাতে তুমি বাঁচি উঠছো, ভোট বাজার যাবা, ভাড়া হইল মাত্র 5 টাকা, এর 2 টাকা টাকা কি করে 3 টাকা দিয়ে হাফ ভাড়া কেন? আমি কলেজের স্টুডেন্ট, কলেজের মধ্যে তোমার আব্বা আম্মায় কি পরিমাণ টাকা দেয়, এরপরে তুমি আবার বোনাস চুরি করো বাবার পকেট থেকে, এগুলো নিয়ে পাতে পাতে
দিব, লক্ষ লক্ষ টাকা ব্যয় করো কলেজের ছাত্র জীবনে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দাও, গতমের মোবাইলে কি পরিমাণ টাকা নষ্ট করো, বাসের ভাড়া 5 টাকা কেন 2 টাকা কেন ডবল দিবি, সেখানে যদি বলো আমি ছাত্র দাবি করে কলেজের বদনাম করবি না, বরং বলবি আমি ভদ্র ফ্যামিলির ভদ্র ফকির নেই। তুমি টাকা আজে বাজে খরচ করো, আর ওই ড্রাইভারগুলোকে হেল্পারগুলোকে আনে, বরং কি 1 টাকার জন্য থাপ্পড় লাগাই আছে না নাই? কিন্তু গরিবের চোখের পানি বড্ড বড় মারাত্মক, সাবধান। মনে বুঝাইও কত টাকা চাইলে অনেক খরচ করেছো, মোবাইলে কত টাকা ব্যয় করো না, তোমার বন্ধু আর বান্ধবীর জন্য কত টাকা তোমার আব্বার পকেট থেকে চুরি করেছো। চুরি না, বাবার যেখানে বাবার টাকা তো চুরি হয়, বরং কপালে করে ভাই যেই ঘরে ভুল বুঝি বাবার টাকা সন্তানরা না জানায় নাই, যে স্বামীর টাকা স্ত্রী না জানায় খরচ করে, ওই স্বামী অথবা ওই বাবা যত কোটি টাকা কামাই করবে, ওই কামাইতে কোনো গর্ব কখনো হবে না। ক্ষতি করিও না, নিজের বাবার ক্ষতি করিও না, নিজের মায়ের ক্ষতি করিও না, আম্মা জানদের কামাংশী স্বামী ক্ষতি করিও না। বাবার কামাই তো তোমারই, পড়ে গেলে তো সব তোমার, স্বামী কামাই স্ত্রী তোমার, কেন তুমি না বলে এখানে আমি খরচ করো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ভালো করে খেয়াল করেন। এই যে মসজিদ, অর্থাৎ দূরের কোন জিনিসকে ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি ওই, নিকটের কোন জিনিস ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি এই, বলি না। এটা আরবিতে বলে যালিকা ওই, এই মানে হাজা, কাছেরটা হবে হাজা, এই দূরের জিনিসকে বোঝানোর জন্য হবে যালিকা ওই। বলেন আল্লাহর কোরআন দূরে না কাছে? বলেন কেমন কাছে? বলে সিনাই কোরআন, কোটে লাগায় কোরআন। হামেশা এমনি কথা কয়, কেমন ভালো লাগে না, ভালো লাগে না। যখন মসজিদে দাঁড়ায় দেও, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হয়, কতই যে মধুর লাগে, চোখের পানি পর্যন্ত বলে যায়। কথা দেখিনি, এমন সুন্দর তেলাওয়াত, বান্দার তেলাওয়াত শুনতে চোখের পানি পর্যন্ত ধরে রাখা যায় না। ওই কোরআন কেন পড়তে পারবা না রে মুসলমান? একটু আল্লাহর কোরআনটা হাতে লাগাও, বুকে লাগাও, সিনায় লাগাও, টাকায় 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 আফসোস করো, কেন শিখতে পারলাম না। কবরের কিনারায় গিয়ে কোরআনওয়ালা সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما
বান্দা কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে না। কোরআন তেলাওয়াতের পরবর্তী আমার আল্লাহ মুরব্বিদের কবরে আযাব মাফ করে দিবে। এরে আমার কলিজাতে মুখা যুবক, আজকে তো আমি বিনয়ের সাথে পায়ের নিচে হাত রেখে বলি রে যুবক, রাসূলের মহব্বতের মালাতে গলায় লাগা। কত যুবক এসে সালাম দেয়, কলিজা ভেঙে দেয়, চোখের পানি ঝরে, আর বলে হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। আমি বললাম কি করু? পরে আমি কলেজে পড়ি, নামাজ পড়ে এক বেলার নামাজ আমি বাদ দেই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবার দোয়া নিয়ে চলি। এরে যুবক আল্লাহ আল্লাহর কাছে তওবা করো, দুনিয়াতে কিছুই না। এই তুমি দুনিয়ায় তাকায় দেখো, তোমার ডানে বামে কত বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলার মাঠে ছিলাম, আজকে অনেকেই নাই। লেখাপড়া থেকে কত বন্ধু নিয়ে আড্ডা দিয়েছি, আর অনেকের খবর নাই, খবরের দেশে চলে গেল সবাই। এরে নবীর আশিক সাহাবায়ে কেরামের এত পরিমাণ আমল ছিল, তারপরও জিন্দেগি কান্নায় কাটায় দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দান, উম্মতের খবর থেকে পালানোর কোনো জায়গা নাই। সেদিন এক জায়গায় গিয়ে কান্নার আওয়াজ, বয়ানে আসার সময় রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। আর এক জায়গায় গিয়ে শুনি সিলেটে কান্নার আওয়াজ, মোনাজাতের পরে বাড়িতে যাচ্ছে যুবক, হুন্ডা চালায় যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরে গেল। মা চোখের পানিতে কান্দের সন্তান, আজ আমি পাঠাইলাম কত হাসি মুখে, আজ আমি লাশের মুখে কত কখনো ভাবতে পারিনি। তোমার মা বাবায় কত আদর করে, মোবাইল করে, বাবা তুই এসো তাড়াতাড়ি করে আয়, খানা কেন খাও নাই, তাড়াতাড়ি আয় খানা খেতে। কিন্তু যখন তুমি কবরস্থ হয়ে যাইবা, মরে যাইবা, সকালবেলা মা ডাক দিবে, বাবা নামাজ পড়ো, মাহফিল থেকে আসো। তোমার মা দরজায় ধাক্কা দেয়, দেখে দরজা বন্ধ করে না, অন্যদিন একবার ডাক দিলে দরজা খুলে যায়, আজকে করে না। তুমি তো চিরনিদ্রায় পড়ে গেছো। মা সামনে গিয়া বড়ি করতে হাত দিয়ে দেখে পুরো বড়িটা শক্ত বরফের মতো হয়ে গেল। মা চিল্লাইয়া বেউসায় কয়, আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই। মা কান্নায় দিব, বাবায় দৌড়ায় গেল মসজিদে, ওই নকশা আমার সন্তানের দানা দানা মারা না পড়াইয়া কোথাও যাবে। তুমি দেখবা তোমার মা কান্না করে, তোমার বাবায় কান্না করে, কেউ যাবে গরম পানি করার জন্য, চিরবিদায় গোসল দেওয়ার জন্য, কেউ যাবে ডাক্তারের ভাষা তাদের মধ্যে কবর খনন করার জন্য। ওই তোমাকে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কাঁধে নিয়ে রওনা, মা জানালা দিয়া কয় কই নাও, আমার বাবারে কই নাও, বলে কবরে নিয়ে যায়, বলে বিদায় বেলা আমার বাবার সুন্দর চেহারাটা দেখায়। কারণ এই সন্তানের জন্য আমি মা কত রাত ঘুমাইতে পারি না, এই সন্তানের জন্য কতবার আমি খানা ফেলে নিয়ে খানা খাইতে পারি না। রাতের বেলা মা আমরা অসুস্থ, বিছানায় পড়ে আছি, রাতের গভীর, তাকায় দেখি সবাই ঘুমায় গেছে, বাতি বন্ধ। আমার বাগান ঘুমায় না, আমার মাথার কিনারায় বসিয়া বসিয়া বাকি আমি মাকে বললাম, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, সন্তান তোর বাবাই ঘুমায় গেল, তোর ভাই বোনেরা ঘুমায় গেল, আমি যতই চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না। কারণ তুই অসুস্থ অবস্থায় যদি রাতের বেলা মা বলে ডাক দাও, আর আমি মা যদি ডাকে সাড়া দিতে না পারি, তোর মনটা খারাপ হয়ে যাবে। আমি মা তুই যেই পরিমাণ কষ্ট
পাবি তার থেকে আমি মা বেশি কষ্ট করার জন্য ঘুমাই না। এর সন্তান মা বাবা এখানে আছে, অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে মা তোর অপেক্ষা আছে রে সন্তান। গুনাহ করিয়া মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালাইও না। তোমার আমার গায়ে একটা ফুলের টোকাও মা লাগতে দেয় না। ওই মা বাবাকে কবর রেখে গুনাহ করিও না রে বাবা, তওবা করে নাও। কবরে যখন নেওয়া হবে প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতার আল্লাহর পক্ষ থেকে তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের গোলাম হইয়া ইসলাম মেনে নবীর সুন্নতের আমল করে কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর কবরের মধ্যে তখন একটা রাস্তা বানায় আমার নবীর সাথে লাইন করায় বলবে, চিরদিন এই লোকটাকে সুন্নতের আমল আশিক বলবে, ইনি তো সে আমার দয়ার নবী, যেই নবীকে দেখতে পারি না। আলেম ওলামাদের বয়ান শুনে নবীর আদর্শের টুপি বললাম, দাঁড়িয়ে রাখলাম, লাম্বা করলাম, ওই তো আমার সেই নবীকে আমি দেখতেছি। নি তো হলেন আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি আমার প্রাণের নবী। আল্লাহ ওয়াদা করবেন, আর দেরি করিও না, বেহেশতের বিছানাটা কবরে বিছায় দাও, বান্দা আরামে ঘুমায় যাবে। কারণ দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে না। দুনিয়াতে কত রাত আমি আল্লাহ দরবারে সিজদা করে কেটেছে। সবাই যখন ঘুমায় গেছে, আমার এই আশিক বান্দা ঘুমায় নাই, যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে কান্না করেছে, আর আমাকে দেখেছে ও দয়ার মালিক, তোমার দরওয়াজা থেকে তুমি খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আমার মতো গুনাহগার কেউ নাই, ওই বান্দাকে আর ডিস্টার্ব করিও না, বান্দা আরামে ঘুমায় যাবে। ইসরাফিলের শিঙ্গার উদ্ধারের আগে বান্দার ঘুমে আর কেউ যেন ডিস্টার্ব না করে। আল্লাহ বেহেশতের বাগান বিছায় দেওয়ার জন্য বিছানার অর্ডার দিবে, ফেরেশতারা বিছানার ব্যবস্থা করে দিবে। পক্ষান্তরে যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কিন্তু গুনাহগার আল্লাহকেও চিনে না, ইসলাম মানে নাই, রাসূলের সুন্নতের আমল করে নাই। তখন বান্দা জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, আলা আদরি, বড় আফসোস, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমি আল্লাহ আজকে তাহলে এক সেকেন্ডের জন্য সাথ দিব না। আল্লাহ এই গুনাহগারকে দুই পার্শ্ব থেকে চাপ দাও, কবরের দুই পার্শ্বের মাটি চাপে পাথরের হাত চুরমার হয়ে যাবে, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে রে বাবা। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে যেও না রে ভাই, চোখের পানি ছেড়ে তওবা করো, আল্লাহকে ডাকো, দয়ার মালিক। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। হাতে দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, আমার কম জিহ্বা না পাক। আয় আল্লাহ, তওবার দরওয়াজায় ফিরে আসি, আর গুনাহ করবো না রে আল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হবো না, আর নামাজ ছাড়বো না, আর নবীর সুন্নতের বাহিরে চলবো না, সহিভাবে কোরআন পড়ে আমল করা শুরু করে দেব। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। এইভাবে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। দুনিয়ার এক সেকেন্ডের সূর্যের গরম সহ্য করতে পারি না, ওই কবরে গেলে কেমন করে জাহান্নামের আগুনের গরম সহ্য করবো? আর আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। কত বড় বড় বেঈমানকেও তো ক্ষমা করেছো। আর আল্লাহ, তুমি আমাদেরকেও মাফ করে দাও। আমরা তোমার আদরের নবী উম্মত। এরে
আল্লাহর বান্দা তওবা করে চোখের পানি ছেড়ে দাও। যদি চোখে পানি না আসে তাহলে ভাবে তাকাও দেখো কার চোখে পানি। কান্নাওয়ালা দিয়ে একটু হাতটা বাড়ায় দোয়া নাও। কান্নাওয়ালা তো আর খালি হাতে ফেরত যাবে না রে আল্লাহর বান্দা। তওবা করার যদি কাটি নিয়ে হয়, গলায় চুরি আসবে আর গুনাহ করব না, এমন পাক্কা তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনার কারণে দিকটা পাথরের মতো শক্ত, চোখে পানি নেই রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করে, কান্নাওয়ালা চক্ষু দান করে। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করে। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।